আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডুয়েট শিক্ষার্থীদের উপর ছাত্রদল ও বহিরাগতদের হামলা, রণক্ষেত্র ক্যাম্পাস। আজকের ঘটনা এটা সকালের ভিতরে কি লেখছে, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডুয়েট উপাচার্য ভিসি নিয়োগকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদল, পুলিশ ও বহিরাগতদের দফায় দফায় হামলায় পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়েছে। রোববার 17 মে আজকে সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ত্রিমুখী সংঘর্ষের সূত্রপাত হয়। আমি পয়েন্টগুলো পড়তেছি। সংঘর্ষে সাংবাদিক সহ 10 জনের বেশি শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদল হামলা চালিয়েছে। সংঘর্ষ চলাকালে পুরো ক্যাম্পাস জুড়ে চরম উত্তেজনা বিরাজ করতেছে। মূল কাহিনীটা হচ্ছে কি নিয়ে এই সংঘর্ষটা বাড়ছে, সেটা হচ্ছে সম্প্রতি সরকার ডাক্তার মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয়। প্রজ্ঞাপন জারির পর থেকে এই নিয়োগ প্রত্যাখ্যান করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিয়োগ বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে তারা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করেছেন। এই হচ্ছে অবস্থা। এখন কথা হচ্ছে, এখানে সাধারণ শিক্ষার্থীদের বেশি পছন্দ হতে পারে, নাও হতে পারে, দাবিটি তাদের যৌক্তিক হতে পারে, অযৌক্তিক হতে পারে। তারা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতেছে, এখানে ছাত্রদল বাধা দিবে কেন? বাইরে থেকে বহিরাগত অনেক কেন তাদের উপর হামলা করা হবে? সে পুরনো ছাত্রলীগ, আওয়ামী লীগ স্টাইলে। আপনারা যদি যৌক্তিক অযৌক্তিক আন্দোলন যাই হোক না কেন, এটা সরকার আছে, প্রশাসন আছে, এবং ডুয়েটের প্রশাসন বিভাগ এটা মোকাবেলা করবে বা তাদের সাথে বৈঠক করে এটা একটা সিদ্ধান্ত দিবে। কিন্তু ছাত্রদল কেন এতে হামলা করবে? এটা তো তাহলে সে পুরনো রাজনীতি হয়ে গেল। নতুন রাজনীতি, যে নতুন রাজনীতির বন্দোবস্ত, যে নতুন ছাত্র রাজনীতির জন্য 5ই আগস্ট একটা আন্দোলন হয়েছে, দেশে মানুষ জীবন দিয়েছে পরিবর্তনের জন্য, তাহলে তো সে পরিবর্তনটা আর হচ্ছে না। সে আওয়ামী কালচার, আওয়ামী স্টাইলে, সে ছাত্রলীগ স্টাইলে আবারও সাধারণ শিক্ষার্থীদের সাধারণ দাবি দাওয়া গুলো দমিয়ে রাখার জন্য তাদের উপর হামলা করা হচ্ছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি। এর একটা সুষ্ঠু তদন্ত করে যারা দোষী, যারা হামলা করে তাদের বিচার দাবি করতেছে।